যারা প্রতিদিন গ্রুপ স্টাডি করেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, বাণিজ্যিক বায়ু নামে কে পরিচিত? উত্তরটি হলো আয়ন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত। উত্তরটি হলো আয়ন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটি হলো কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত। উত্তরটি হলো কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত। নেক্সট প্রশ্ন, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরটি হলো লাদাখে হেমিস জাতীয় উদ্যানটি অবস্থিত। উত্তরটি হলো লাদাখে হেমিস জাতীয় উদ্যানটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, ফল পাকানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তরটি হলো ইথিলিন গ্যাস ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। উত্তরটি হলো ইথিলিন গ্যাস ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় কত সালে? উত্তরটি হলো 1905 সালে ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয়। উত্তরটি হলো 1905 সালে ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয়। নেক্সট প্রশ্ন, বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? উত্তরটি হলো ভিটামিন B12 বৃষ্টির জলে থাকে। উত্তরটি হলো ভিটামিন B12 বৃষ্টির জলে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম রামসার সাইট কি? উত্তরটি হলো সুন্দরবন জলভূমি ভারতের বৃহত্তম রামসার সাইট। উত্তরটি হলো সুন্দরবন জলভূমি ভারতের বৃহত্তম রামসার সাইট। নেক্সট প্রশ্ন হলো কোন সম্রাট গুপ্তাব্দ প্রবর্তন করেন? উত্তরটি হলো প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ প্রবর্তন করেন। উত্তরটি হলো প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন হলো ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তরটি হলো মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। উত্তরটি হলো মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তরটি হলো মুম্বাইকে। নেক্সট প্রশ্ন, গরবা নাচের প্রচলন রয়েছে কোথায়? উত্তরটি হলো গুজরাটে গরবা নাচের প্রচলন রয়েছে। উত্তরটি হলো গুজরাটে গরবা নাচের প্রচলন রয়েছে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।